আইটিসি প্রতারণা মামলাতে ইডির অ্যাকশন। আইটিসি প্রতারণা মামলাতেই সকাল থেকে নেমেছে ইডি। ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট কেলেঙ্কারির তদন্তে ইডি কলকাতা, মণিপুর, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি। প্রায় 658 কোটি টাকার জালিয়াতির অভিযোগ। ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিটের তদন্তেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছেন। কলকাতা, মণিপুর, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যেই তল্লাশি অভিযান চলছে। প্রায় 658 কোটি টাকার জালিয়াতির অভিযোগ, আর সেই নিয়েই তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইটিসি প্রতারণা মামলাতেই আজ সকাল থেকেই ইডির এই অ্যাকশন, যেখানে একাধিক রাজ্যে তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা। কলকাতা, মণিপুর, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রায় 658 কোটি টাকার জালিয়াতির অভিযোগ পেয়েছেন এবং তারপরেই তাদের এই তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। আইটিসি প্রতারণা মামলাতেই সকাল থেকেই ইডির অ্যাকশন। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি রিয়া, কি আপডেট পাচ্ছ ইডির এই তল্লাশি অভিযান নিয়ে? দেখো, ফের অ্যাকশনে ইডি কলকাতা সহ বিভিন্ন রাজ্যে ইডি ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে, যেখানে মণিপুর, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে সেই তল্লাশি অভিযান চলছে। জানিয়ে রাখবো যে আইটিসি স্ক্যাম অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই স্ক্যামেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গায়, যেখানে একযোগে কলকাতার 7টি জায়গাতে এই তল্লাশি অভিযান জারি রেখেছে। এবং যেমনটা জানা যাচ্ছে, প্রায় 700 কোটি টাকার জালিয়াতি, এবং সেই জালিয়াতির ঘটনাতেই কিন্তু এই তদন্ত চালাচ্ছে ইডি। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে ইটানগরে একটি কমপ্লেন হয় এবং সেই কমপ্লেনের বেসিসেই তদন্ত শুরু করে ইডি। এবং সেখানকার পুলিশ প্রথমে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং তারপরে ইসিআইআর করে ইডি। এবং সেই ইসিআইআর এর ভিত্তিতে আজকে কলকাতার সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এফআইআর যাদের নাম রয়েছে, রাকেশ শর্মা, আশুতোষ কুমার ঝা সহ আরো একাধিক নাম রয়েছে এবং প্রতারণার সঙ্গে এরা ওতপ্রোতভাবে জড়িত। এবং সেই কারণের জন্য যে সমস্ত লিগ কোম্পানিগুলো রয়েছে আইটিসি মামলায়, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি অভিযানে জারি রেখেছে। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।